হ্যালো বন্ধুরা, মোহনান্তিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা সবজির রেসিপি। সেটা হচ্ছে ঝিঙে আর লাল ডাঁটার দিয়ে একটা তরকারি। আর এই তরকারিটা আমি বানিয়েছি ছোলার ডালের বড়া দিয়ে। তো ছোলার ডালের বড়া না দিয়ে এটাতে মুসুরির ডালের বড়া দিয়েও বানানো যায়, তবে মুসুরির ডালের বড়ার টেস্টটা আলাদা আর ছোলার ডালের বড়ার টেস্টটা আলাদা। তবে ছোলার ডালের বড়া দিয়ে রান্না করলেই কিন্তু এই রান্নাটা বেশি টেস্টি হয়। তো আমি কিভাবে রান্নাটা করেছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। কেমন, পুরো ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবে না। তো দেখো, প্রথমে আমি ছোলার ডালের বড়াগুলিকে ভেজে নেব। তো ডালটাকে আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সকালবেলায় বেটে নিয়েছি। আর এটাকে কী বলতো, একটু পাতলা করে আমি বেটেছি যাতে বড়াটা যাতে পাতলা পাতলা হয়, খুব বেশি মোটা যাতে না হয়। এবারে ডালটাকে একটু মানে মোটা করে বাটলে তখন কি হয়, তখন বড়াগুলো একটু মোটা হয়। এবং এই রান্নাটাতে একটু পাতলা করে বড়াটা দিলেই ভালো হয়, কারণ কি বলতো, ঝোলটা তাহলে তাড়াতাড়ি ঢুকবে আর কি। ঝোল নুন সমস্ত ঢুকবে ঠিকঠাক। এবারে বড়াটা ভাজার সময় আমি এখানে শুধু পেঁয়াজ কুচি আর অল্প একটু নুন দিয়েছি। খুব বেশি নুনও দিইনি, কারণ যেহেতু এটা তরকারিতে দেব সেই জন্য। আর এমনি এমনি ভাজা খেলে তখন হয়তো নুনটা মানে ঠিকঠাক করে দিতে হয়। তো আর এমনি এমনি ভাজাও এই বড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বেসনের বড়ার টেস্ট আলাদা, আবার ছোলার ডালের বড়ার টেস্ট কিন্তু আলাদা। অসাধারণ হয় ছোলার ডালের বড়া খেতে। তো দেখো, এগুলিকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো এগুলোকে। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন, গোটা জিরে। আর তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ একটা বড় সাইজের দিয়েছি এখানে। কি বলতো, জিরে ফোড়ন দিয়ে রান্নাটা ভীষণই ভালো হয়। জিরে ফোড়ন আমার তো ভীষণই পছন্দ। যে কোনো সবজি রান্নাতে, সবজি বলো যাই বলো, মোটামুটি জিরেটা ফোড়ন আমার দারুণ ভালো লাগে, জিরে ফোড়নের গন্ধটা। এবারে তারপরে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। এবার ঝিঙেগুলোকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে তারপর নুন হলুদ দেব। আর দেখো, এই রান্নাটা কিন্তু মানে ঝিঙের সাথে আলুটাও মেশানো যেত, কিন্তু আলুটা আমি দিইনি। এবার তোমরা কিন্তু আলু দিতে পারো এখানে। তারপর দেখো, এখানে নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমার আসলে কি বলো তো, আলু ছাড়া রান্না করে করে না অভ্যেস হয়ে গেছে, কারণ অভ্যেস হয়ে গেছিলো আর কি। এখন যেমন অভ্যেসটা এখন আবার অনেক মানে বদলেছে। তো বাড়িতে আলু ছাড়াই রান্নাটা হতো বেশি, সবজি রান্নাগুলো, যাতে আমার হাজব্যান্ডও খেতে পারে। তো তারপর তো এখন আর কোনো প্রয়োজন নেই। এখন তো কি বলো তো, তবে আলুটা যত কম খাওয়া যায় ততই ভালো। এবারে তারপর দিয়ে দিয়েছি দেখো লাল ডাঁটাগুলো। এবারে লাল ডাঁটাগুলোকে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম নুন দিয়ে, একটু সামান্য জলে। কি বলো তো, যেহেতু ঝিঙেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ডাঁটাটা সেদ্ধ হবে না, সেই জন্য ডাঁটাটাকে আগে একটু ভাপিয়ে রাখলে রান্নাটা ঠিকঠাক হবে। তারপর দেখো, এটা ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি ওই মিডিয়াম টু লোতে রেখেই মানে ভেজে নিয়েছি, কারণ কি বলো তো, তা না হলে পুড়ে যাবে। যেহেতু খুব বেশি তেল দিয়ে রান্নাটা হচ্ছে না, ওই বড়া ভাজার সময় যা তেল দিয়েছিলাম ওটাই। এবারে একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটা দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিলাম দেখো জিরে ভাজা, মানে গুঁড়ো জিরে, মানে জিরেটাকে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে দিয়েছি। আর দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। বেশি মশলা এখানে দরকার নেই। এবারে দিয়ে তারপরে আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু জিরের গুঁড়োটা তো ভাজাই আছে। তারপর এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবারে লঙ্কার গুঁড়ো কী বলতে, এই রান্নাটাতে কিন্তু শুকনো লঙ্কাটাই ঠিকঠাক লাগে টেস্ট। এবারে এটাতে কিন্তু কাঁচা লঙ্কা দিলে টেস্টটা ঠিকঠাক আসবে না, সেই জন্য হয় শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হবে, তা না হলে শুকনো লঙ্কা বাটা দিতে হবে। তা আমি এখানে গুঁড়োটাই দিয়েছি। আর অল্প অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, তা না হলে কী বলো তো, মশলাটা তলায় ধরে গেলে
রান্নার যে টেস্টটা সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে বারবার জল দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। অসাধারণ টেস্টি একটা রান্না। যেদিন মাছ মাংস কিছুই থাকবে না সেদিন একবার এই রান্নাটা করে দেখো। হ্যাঁ, দেখবে এটা দিয়েই সুন্দর ভাত খাওয়া হয়ে যাবে। তবে হ্যাঁ, আলুটা তোমরা পছন্দ করো তো আলু কয়েক টুকরো দিতেই পারো। আমি আলু দিইনি, কিন্তু আলুটা তোমরা দিতেই পারো। হ্যাঁ, তারপর দেখো জল দিয়ে দিলাম। তারপর এটাকে আমি একটু ঢাকনা বন্ধ করে দেবো। সেটা খুব বেশিক্ষণ না, ওই 3 মিনিট মতো এটা ছিল ঢাকনা বন্ধ করা। তারপরে এটাকে খুলে তারপরে দেখো এবার রান্নাটা করব। ঢাকনাটা খুলে এবার রান্না করবো। আর সবই সেদ্ধ হয়ে গেছে, কারণ ঝিঙে সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। আর ডাঁটাটা যেহেতু একটু আগে ভাপিয়ে রেখেছিলাম আমি। হ্যাঁ, তো তারপর এরপর বড়াগুলো দিতে হবে। কারণ কি বলো তো, বড়াগুলো আগে দিলে মানে বড়াগুলো গলে যেতে পারে। হ্যাঁ, তো সেই জন্য বড়াটা এইবারে বড়াটা দিয়েছি, দিয়ে এবারে এটাকে আর ঢাকা দেবো না। এবারে এটা এইভাবে খুলেই রান্না করতে হবে। তো বড়াটা দিয়ে দেখো একটুক্ষণ রান্না করে নিলেই হবে, খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই। তারপর এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি। আমরা একটু মিষ্টিটা পছন্দ করি তরকারিতে, সেই জন্য চিনিটা একটু দিয়েছি। এবারে এটা অপশনাল অবশ্যই, যদি কেউ মনে করে থাকো যে মিষ্টি দেবে না তাহলে নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো তারপর তো রান্নাটা দেখো জলটা তো টেনেই গেছে, একটু গায়ে গায়ে হবে। তো তারপর শেষে ধনে পাতা কুচি দিয়ে তারপর গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই হয়ে যাবে আমার এই ঝিঙে দিয়ে লাল ডাঁটা দিয়ে রান্না। আর তার সাথে ছোলার ডাল দিয়ে, হ্যাঁ, ছোলার ডালের বড়া দিয়ে। তো ছোলার ডালের বড়া দিয়ে অসাধারণ একটা টেস্টি রান্না এটা। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে। হ্যাঁ, যেহেতু ঝিঙে আছে তার সাথে বড়া আছে সেই জন্য। আর এটা যেহেতু মাখো মাখো হয়েছে, খুব বেশি ঝোল করিনি এটা। হ্যাঁ, তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।